আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকের মার্কেটের অ্যানালাইসিসের শুরুতেই এক কথায় বলতে গেলে ক্যান্ডেল অবস্থানটা ভালো আছে। আজকের ক্যান্ডেল দেখতে পাচ্ছেন উপরে কোনো শ্যাডো নাই, অর্থাৎ গতকালকে যেখানে ক্লোজ হয়েছিল এইখান থেকে ওপেন হয়েই মাইনাস হয়ে গেছে, কোনো সময়ই প্লাস হয় নাই, যার কারণে উপরে শ্যাডো ক্রিয়েট হয় নাই। তো উপরে শ্যাডো ক্রিয়েট না হওয়া এটা ভালো, তবে এটা যদি আরেকটু উপরে অর্থাৎ ক্লোজ দিয়ে 5800 5900-তে ক্লোজ করতে পারতো, অর্থাৎ আরও 30-32 পয়েন্ট প্লাস রাখতে পারে, মানে মাইনাস কমাই রাখতে পারতো, তাহলে এই ক্যান্ডেলটা পারফেক্টলি এখানে হ্যামার ক্যান্ডেল হইতো। সেক্ষেত্রে অবস্থান এবং ক্যান্ডেল দুইটাই ভালো হতো, তাহলে নিচে কিন্তু শ্যাডো আর একটু বেড়ে যেত। আর অলওয়েজ আপনারা জানেন এই সমস্ত জায়গায় নিচে শ্যাডো এটা ভালো, অর্থাৎ যখন সেল অর্থাৎ মাইনাস হয়ে আবার বাই প্রেশার ক্রিয়েট করে তখনই কিন্তু শ্যাডোটা নিচে বেশি হয়। তো এই জায়গায় এটা পরের দিনের প্লাস রাখার জন্য ভালো হয়। তো এখনও যে অবস্থায় আছে এটিও অবস্থান এবং ক্যান্ডেল দুইটাই ভালো আছে। এখন অবশ্যই রেজিস্ট্যান্স বলতে 6060, অর্থাৎ গতকালকের যে হাই ছিল এইটার উপরে প্লাস হলেও এইটার উপরে ক্লোজ দিয়ে রাখতে হবে। এর পরবর্তীতে গত সবুজ এই ক্যান্ডেলটার উপরে অর্থাৎ 216-র উপরে। তো যদি আগামীকালকে এই লাল ক্যান্ডেলটার উপরে ক্লোজ দিয়ে রাখে তখনও কিন্তু ভালো হবে আজকের ক্যান্ডেল বেসিসের উপরে। এর পরবর্তীতে ভলিউম আপনারা জানেন যে গতকালকে যে ভলিউম ছিল 1142 কোটি টাকা, এটা কিন্তু আরও অনেক কমে আজকে 1014 কোটি টাকার মতো টার্নওভার হয়েছে। এখন কিন্তু ভলিউম অ্যানালাইসিস দিয়ে ওইভাবে মেজারমেন্টের কিছু নাই, 2000 কোটি টাকা থেকে অর্ধেক অর্থাৎ 1000 কোটি টাকা নেমে গেছে। এটা অবশ্যই সামগ্রিকভাবে চিন্তা করলে ভালো না, এটা ধরে রাখা দরকার ছিল যেটা। তো এটা আবার গ্রাজুয়ালি আস্তে আস্তে বাড়তে হবে, যদি কালকেও সেটা হয় এবং আস্তে আস্তে বাড়ে তবে সেটা ভালো। আর একটু আরএসআই কিন্তু আপনার রিজনে চলে আসছে, আপনারা দেখছেন যে 70-এর উপরে গেছিলো, 74 মতো গেছিলো, এটি কিন্তু এখন 2 দিনেই কমে আপনার 65-তে চলে আসছে। তো এটা চাইলেই কিন্তু আবার এখানে মানে আরএসআইয়ের যে কারেকশন সেটা হয়ে গেছে, আবার কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার মতো আরএসআই অনুযায়ী সেই অবস্থাটা চলে আসছে। আর হিস্টোগ্রামের বার গতকালকে মাইনাস হইলেও সেটি কিন্তু স্ট্রং ছিল, অর্থাৎ লম্বা গাঢ় ধরে রাখছিল। আজকে একাধারে 2 দিন মাইনাস হওয়ার কারণে আজকেও আপনারা দেখতে পাচ্ছেন 111 মাইনাস গেলেও লাস্টে 64 মাইনাসেই ক্লোজ রাখছে মার্কেট। তো এই জন্য হিস্টোগ্রামের বার যেটা সেটা হালকা কালার এবং ছোট হয়ে গেছে। এখন আগামীকালকেই এটা অবশ্যই আবার আজকের চেয়ে বড় এবং গাঢ় করতে হবে, এছাড়া কিন্তু ক্রমান্বয়ে তখন কমে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। দেখা যাচ্ছে একদিন সবুজ হলেও তখন এটা হালকা এবং ছোট হয়ে যাবে, যদি আগামীকালকে বড় এবং কালারটা আগের কালার অর্থাৎ গাঢ় কালারে ফিরে না আসতে পারে। দুইটা ইন্ডিকেটর বলতে মুভিং অ্যাভারেজের উপরে তো এখনও আছেই, মুভিং অ্যাভারেজ 14 দিন যেটা, কারণ লিডিং ল্যাগিং যে ইন্ডিকেটরই বলেন না কেন এটা কিন্তু বাই সিগনাল বা সেল সিগনাল আসতে কিছু সময় লাগে, এটা আপনারা জানেন। স্টক হলে 10-20% কারেকশন হওয়ার পরে আসে, বাড়লেও তাই। আবার ডিএসসি বডি ইন্ডেক্সের অ্যানালাইসিসটা এরকমই, যদি সেল সিগন্যাল আসতে হয় দেখেন 5527 মুভিং অ্যাভারেজ 14 দিনের এখন ভ্যালু, বাট মার্কেটের প্রাইস কিন্তু 5868। সুতরাং এই 5868 এই ভ্যালুটার নিচে আসলে তবে এই মুভিং অ্যাভারেজ 14 দিনের ইন্ডিকেটরটি অনুযায়ী সেল সিগন্যাল হবে মার্কেট। আরেকটা হলো ইন্ডিকেটর যেটা ম্যাকডি কিন্তু 2 দিন মাইনাস হলেও আপনার এই যে রেখাটা ফার্স্টার যে রেখা ব্লু রেখাটা এটা কিন্তু নিচের দিকে ওইভাবে কার্ভ করে নাই, এটা কিন্তু একটা পজিটিভ, অর্থাৎ উপরের দিকেই, এখানে সামান্য একটু বাঁকা মতো দেখলেও উপরের দিকেই আছে। আর নিচে নেমে অরেঞ্জ রেখার নিচে নামলে তবেই সেল সিগন্যাল হবে, যেটা এখন অনেক সময় এর ব্যাপার, সেটা এই গ্যাপটা দেখেই বোঝা যাচ্ছে। লং টাইমের জন্য আর একটা যে জিনিস সেটা হলো এই রেজিস্ট্যান্স বলা হয়ে গেছে, এখন সাপোর্ট, এখন বর্তমানে একটা সাপোর্টে অবস্থান করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন 6800
68 যেটা বা হাই ধরলে 6875, এই সাপোর্টে মার্কেট অবস্থান করতেছে। আর পরবর্তী সাপোর্ট যদি দেখতে চান সেই ক্ষেত্রে আপনার এই ক্যান্ডেলটার ওপেন বলতে পারেন, সেটা হলো 5727, 5730-এর আশপাশ হলো পরবর্তী সাপোর্ট। 5730, এখন মার্কেটের অবস্থান 5868, অর্থাৎ আরও 130-38 পয়েন্ট দূরে। এই গেল সাপোর্ট রেজিস্ট্যান্স দুইটা ইন্ডিকেটর, ক্যান্ডেল অবস্থান, ভলিউম এবং হিস্টোগ্রামের বার। এখন ভিআইপি মেম্বারশিপ যাদের নেওয়া নাই তাদের জন্য জাস্ট সার্চ রেজাল্টগুলো দেখাবো, কারণ আপনারা দেখেছেন আজকে মার্কেট মাইনাস থাকলেও টেক্সটাইলের অনেক স্টকই কিন্তু একটু মুভমেন্ট করতে দেখা গেছে। এই জন্য কোন ইন্ডিকেটর অনুযায়ী কোনগুলি বাই সিগন্যাল, যারা ট্রেড আওয়ারে এই আজকে কোনগুলি বাই করার জন্য সাজেস্ট করতেছে, এই রেজাল্টটা দেখতে পারেন না, শুধুমাত্র তাদের জন্য দেখাই দিতেছি। আর যারা আমাদের অফারটা নিতে চান, অর্থাৎ 3600 টাকার প্যাকেজ 3000 টাকায় 2 বছর, এই প্যাকেজটা নেওয়ার জন্য উপরের নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। এখন মুভিং অ্যাভারেজ 14 দিন অনুযায়ী যে বাই সিগন্যাল, এটি কিন্তু মার্কেট যখন ভালো ছিল দেখছেন অনেকগুলি উপরে উঠে গেছে। এই জন্য কিন্তু এখন সেইগুলাই উঠতেছে যেগুলা এই মার্কেট মাইনাসেও, অর্থাৎ মার্কেট যদি প্লাস হয় তাহলে এগুলি কিন্তু আপনার বেশি পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই রেজাল্টটি দেখতে পারেন, রেজাল্টটি অনেক গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে। আর একটা ম্যাকডি, এই মার্কেটেও যেগুলি ম্যাকডি অনুযায়ী বাই সিগন্যাল দিতেছে, তো এটিও ভালো। আর একটা একটু দেখাতে চাই, এনগালফিং গতকালকে লাল ক্যান্ডেলের উপরে আজকে ক্লোজ করতে সক্ষম হয়েছে। এখানেও কিন্তু 15টি রেজাল্ট আসছে, এর ম্যাক্সিমামই মনে হচ্ছে যে টেক্সটাইল সেক্টরের। আপনারা দেখতে পাচ্ছেন গতকালকে লাল ক্যান্ডেলের উপরে ক্লোজ আজকে দিয়েছে, যেহেতু টেক্সটাইল সেক্টরই আপনারা দেখেছেন হয়তো মুভমেন্টের মধ্যে, সেই জন্য। আর বি ক্যাটাগরিজ থেকে রানিং আইটেম, এখানেও 3টা স্টক আসতেছে। এখানে টেক্সটাইল সেক্টরের এখানেও আছে, তবে এখানে ওইগুলোই আসছে শুধুমাত্র যেগুলো বি ক্যাটাগরিতে বর্তমানে অবস্থান করতেছে। তো আজকে এই ছিল মার্কেট নিয়ে আলোচনা, সার্চ রেজাল্টগুলো অফার সম্পর্কে। অবশ্যই ভিডিওটি মার্কেট সম্পর্কে ধারণা পেতে এবং কোনগুলো আজকে বাই করার জন্য সাজেস্ট করতেছে মার্কেট কোন দিকে, আপনাদের হেল্প হবে। তো সবার হেল্পের জন্য অবশ্যই এবং আমাদের এই সার্ভিসটি কন্টিনিউ রাখতে লাইক, কমেন্ট, শেয়ার করার মাধ্যমে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।